হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, কাজকর্ম সেরে পুজো পাঠ করে একেবারে সোজা রান্নার দিকে চলে আসলাম, আর রান্না স্টার্টও করে দিয়েছি। আজকে রান্না করব মাছের ঝাল করব, আর করব সর্ষে শাক ভাজা। মাছের ঝালটা করছি গ্যাসে করছি, আর সর্ষে শাকটা ইন্ডাকশানে করছি। আর ওই মাছটা এত তেল ছিটকায়, এত ফাটে, কি বলবো তোমাদের। তো অনেক কষ্ট করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে ঝাল করব। ওটা পাউস মাছ, তো ওই মাছটা ঝালই ভালো লাগে, তো ওই জন্য ঝালই করব। আর এদিকে বেগুন দিয়ে সর্ষে শাকটা ভাজা করছি। সর্ষে শাকের রেসিপিটা আগে দিয়ে দিয়েছি, এর জন্য আর বেশি দেখালাম না। তো যাই হোক, আমি রান্না করতে থাকি, আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কেউ স্কিপ করে দেখো না, প্লিজ পুরো ভিডিওটা দেখো আর অ্যাড সমেত দেখো। তো চলো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর আমি রান্নাটা করে নিই। ব্যাস, শাক ভাজাটা হয়ে গেছে আর রান্না একদম কমপ্লিট। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, সন্ধ্যে টন্ধে দিয়ে একটু বসেছি, আর এখন যাব কিচেনে ডিনার বানাতে। কি ডিনার বানাবো এখনও ভাবিনি কিছু, দেখি কি বানাই। কিছু তো বানাতে হবে, খেতে তো হবেই না। তো আজকের ভাত তো বানাবো না, আজকের ভাত খেতে ইচ্ছা করছে না, অন্য কিছু একটু খেতে ইচ্ছা করছে। তো দেখি কি বানাই, যা বানাবো তোমাদের সাথে তো শেয়ার করবো। আর আমার চোখটা একটু ফোলা ফোলা লাগছে, কেন বলো তো? বুঝতে পারছি না কেন, মনে হয় ঘুম পেয়েছি ওর জন্য, কিন্তু আমি ঘুমাইনি। সন্ধ্যেবেলা আবার কি ঘুমাবো? চুলটা শ্যাম্পু করেছি, চুলটা ওর জন্য খোলা আছে। তো যাই হোক, যা বানাবো তোমাদের সাথে তো শেয়ার করব, তোমরা তো দেখতে পাবে। তো চলো এখন রাখি। তো দেখো আমি কি বানাচ্ছি। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কম খাটুনির মধ্যে শর্টকাটে কিছু একটা রান্না করা যায়। আটা খেতে ভাল লাগে না, আটা আমার একদম পছন্দ নয়। ময়দাটা কিন্তু আমার ভালোই লাগে খেতে। তো ময়দার তো পরোটা বা কিছু তো বানাতে হবে, লুচি এসবই বানাতে হবে। তো ভাবলাম বেলাবেলি ঝামেলা না করে কিছু একটু বানানো যাক। তো এইভাবে করে একটা ব্যাটার টাইপের করে নিয়েছি ময়দাটাকে, নিয়ে এরকম রুটির মতো একটা গোল শেপ দিয়ে করছি। তো ওই যে প্যানকেক হয় না, তো কতকটা প্যানকেকের মতোই হচ্ছে। তো অতটাও মোটা হচ্ছে না, আবার পাতলাও হচ্ছে না। তো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এরকম হয়েছে, এই যে কতকটা আলু পরোটা যেরকম হয় ওরকম হয়েছে। আর কি নরম হয়েছে, কত সুন্দর, দেখতে পাচ্ছ? এই যে বেশি পাতলা নয়, আবার বেশি মোটাও নয়, এরকম থিকনেসটা হয়েছে। এই আর খুব সুন্দর নরম হয়েছে। আর এই যে ব্যাটারটা করে নিয়েছিলাম, এটার মধ্যে চিনি দিয়েছি আর সামান্য নুন দিয়েছি টেস্টের জন্য। তো বেশ ভালোই হয়েছে। ভাবলাম এরকম একটু কিছু করি। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এরকম আগে আমি কোনো দিন বানাইনি। তো মানে বেলাবেলির ঝামেলাটা আর হলো না আর কি। আর করেছি একটু পায়েস করেছি। পায়েসটা আগে করে নিয়েছিলাম, পায়েসটা আগে করে নিয়ে তারপর, কেননা ওইটা তো বানাতে টাইম লাগবে, একটা টাইম লাগছে একটু। তো এর জন্য পায়েসটা করে রেখে দিলাম, তাহলে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর ওইদিকে ওই রুটির মতো ওইটা বসে বসে করছি। তো আবার এরকম ফুলছেও দেখি। আর এই কড়াইটাতে করছি, ননস্টিক কড়াইটাতে করছি, কি সুন্দর হচ্ছে, উঠে যাচ্ছে, মানে নিচে লেগে যাচ্ছে না। আমি ভাবছিলাম হয়তো তাওয়াতে করছি না, উঠবে কি না উঠবে, ফার্স্ট টাইম করছি তো, উঠবে কি না উঠবে এরকম ভাবছিলাম, কিন্তু না, কি সুন্দর উঠে যাচ্ছে। এই যে এরকমভাবে উঠে এসছে, বেশ ভালোই হয়েছে। এবারে এরকম করবো মাঝে মাঝে,
তাহলে আমার আর রুটি ফুটি বেলতে হবে না, তাই না? এই দেখো একটা ছিঁড়ে দেখাই, এই যে কি সুন্দর না, একটা খেয়ে দেখি। হ্যাঁ, ভালো হচ্ছে খেতে, বাহ দারুণ তো। হঠাৎ মন গেল এরকম করি, এখন এতটা রয়েছে তো চলো করে নিই বসে বসে। তবে একটু টাইম লাগছে, যেহেতু আমি মোটা মোটা করছি তো ওর জন্য। একটা তোমাদের উল্টে দেখাই, হ্যাঁ একটা উল্টে দেখাই, কত সুন্দর উঠে যাচ্ছে, এই দেখো কি সুন্দর না, একটু নিচে লেগে যাচ্ছে না। একটু করে তেল তেল দিয়ে দিচ্ছি নিচে, বেশি তেলও লাগছে না কিন্তু, যে খুব যে তেল লাগছে তা লাগছে না, বা সামান্য করে একটু তেল দিয়ে দিচ্ছি, আর কি সুন্দর হচ্ছে। সবগুলো বানিয়ে নিই, তোমাদেরকে আরেকটু দেখাই। এই যে বেশি কিন্তু দিচ্ছি না, এই 2 হাতা করে দিচ্ছি আর বানিয়ে নিচ্ছি। তো ব্যাস চলো আমি বসে বসে এগুলো বানিয়ে নিই আর ব্লগটা এখানে এন্ড করে দিই। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।